মুসলমান তো 200 কোটি, কিন্তু তাতে কি কেন্দ্রীয় কমান্ড নাই, কোন এক কেন্দ্রের অধীনে সবার ঐক্য নাই, বরং সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। কারো পরিচয় বাঙালি, কারো পরিচয় ভারতীয়, কারো পরিচয় আফগানি, কারো পরিচয় তুর্কি। এখন তুরস্কের নেতা ডাক দিলে তুরস্কের জনগণ নামবে, তো বাঙালি নামবে না। বাংলাদেশের নেতা ডাক দিলে বাঙালি নামবে, ভারতীয় নামবে না। তাহলে দেশে দেশে শক্তি আলাদা হয়েছে, আবার দলে দলে শক্তি আলাদা হয়েছে। এই দল ডাক দিলে ওই দলের লোক নামবে, এই দলেরটা নামবে না। আবার এই দলের নেতা ডাক দিলে তার লোক নামবে, কিন্তু অন্য জনের লোক নামবে না। তো এভাবে ভাগাভাগি হতে হতে কেন্দ্রীয় কোন দিক নির্দেশনা সকলে মিলে মান্য না করার কারণে আমরা 200 কোটি হওয়ার পর মাইর খাই। আমাদের প্রথম কেবলা কাফেররা দখল করে রাখে, আর ওরা মাত্র 1 কোটি হওয়ার পর 70 বছরের বেশি সময় ধরে আমাদের উপর জুলুম আর জুলুম, নির্যাতন আর নিপীড়ন চালাতেই থাকে। তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব দেয় কারা? সেনাপতিরা। সেনাপতি না থাকলে সৈনিকের কোনো দাম থাকে না। তো কিয়ামত যত ঘনিয়ে আসবে তত মুসলিম উম্মার মধ্যে নেতৃত্বের সংকট তৈরি হবে, সেনাপতির অভাব দেখা দেবে। এই জামানায় দেখেন না, মুসলমান জান দিতে রেডি, তো কার ডাকে জান দেবে এমন লোক খুব বেশি খুঁজে পাওয়া যায় না। গোটা জাতির সদস্য মুসলিম যদি হয় 14 কোটি 15 কোটি, নেতৃত্ব দেওয়ার মতো লোক দেখা যায় অনেক যুগে 100 জনও খুঁজে পাওয়া যায় না। তাহলে নেতৃত্বের এত অভাব কিসের জন্য হয়? তো কিয়ামতের আগে মুসলিম উম্মার জন্য এটা একটা পরীক্ষাই বটে। যত জামানা সামনের দিকে আগাবে নেতৃত্বের সংকট তত বাড়বে। এক আবু হানিফা চলে গেছে, আর কিন্তু আবু হানিফা তৈরি হয় নাই। এক বুখারী চলে গিয়েছে, আর কিন্তু বুখারী তৈরি হয় নাই। আগের যুগ রাখেন, এই যুগে আসেন। এক মুফতি আমিনে চলে গিয়েছে, তার শূন্যতাকে পূরণ করতে পেরেছে। এক আহমদ শফি বাবনগরে চলে গিয়েছে, তাদের অভাবকে পূরণ করতে পেরেছে। এক হাফেজ জহুদুর শামসুল্লাহ ফরিদপুরে চলে গিয়েছে, আর তাদের অভাব এবং শূন্যতা কার দ্বারা পূরণ হয়েছে? একে একে যাচ্ছে, আর ইসলামের মধ্যে কেমন যেন নতুন নতুন সংকট আর শূন্যতা খালি পয়দা হচ্ছে আর হচ্ছে। তাহলে কিয়ামত যত আসবে শূন্যতা এত বড় বাড়বে, উম্মাহ এক পর্যায়ে নেতৃত্ব শূন্য হয়ে যাবে। যার হাত ধরে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, যার হাত ধরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা হবে, ওই সময়ে নেতৃত্বের অভাব এবং সংকট পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন তার খলিফা মাহদিকে। কিভাবে পাঠাবেন? ঈসা আলাইহিস সালাম যেভাবে আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে আসবেন, আল্লাহর খলিফা মাহদি এভাবে আসবেন তেমন না। তিনি স্বাভাবিক এই সমাজের মধ্যেই জন্ম নেবেন। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নিজের নাম হবে মুহাম্মদ। মাহদি তার নাম না, মাহদি তার লকব, তার উপাধি। তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। আর এক দুর্বল বর্ণনায় আছে তার মায়ের নামও হবে আমেনা, মানে আল্লাহ রাসূলের সঙ্গে সব দিক থেকে মিল। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আসবেন, বাবার দিক থেকে তিনি হবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহ নবীর নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক। তাহলে এই বংশের মধ্যে তিনি আসবেন। কিন্তু যেদিন তিনি মাহদি হিসেবে সমাজে আবির্ভূত হবেন, এর একদিন আগে তিনি নিজেও জানবেন না যে তিনি আগামী দিনে মাহদি হবেন। হাদিসের মধ্যে আছে ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাত্র এক রাতের মধ্যে আল্লাহ তাকে যোগ্য বানিয়ে দেবেন। এখন সেটা কয় বছরের মাথায় হবে? কোন কোন দুর্বল বর্ণনা এমন পাওয়া যায় 40 বছরের মাথায় হবে। তো 40 সংখ্যাটা যদি ধরি, তার মানে 39 বছর 11 মাস 29 দিনও যখন হবে, তখনও তিনি নিজেও টের পাবেন না যে তিনি আগামী দিনে মাহদি হবেন। কিন্তু যখন সেই কাঙ্ক্ষিত সময় চলে আসবে, রব্বুল আলামিন এক রাতের মধ্যেই তাকে যোগ্য বানিয়ে দিবেন। তো মুসলমানদের কিছু নেতা ওই সময় হজের সফরে থাকবে, তাদের সঙ্গে আল্লাহর খলিফা মাহদির দেখা হবে সেই পবিত্র সফরের মধ্যে। তারা মাহদিকে দেখে চিনে ফেলবে, কারণ হাদিসের মধ্যে তার চেহারা, তার রং, তার বৈশিষ্ট্যের অনেক কথা বর্ণিত আছে। তো তারা যখন চিনে ফেলবে, চেনার পর তাকে বলবে, আপনি আমাদের নেতৃত্ব গ্রহণ করেন, আমাদের হাল ধরেন, আপনি আমাদের বায়াত গ্রহণ করেন। তিনি বলবেন, না, আমি এত বড় দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অনেকে তো নেতা হওয়ার জন্য এক পায়ে রাজি, কিন্তু যাদের দিল আল্লাহর ভয় আছে, তারা নেতৃত্বকে ভয় করে, নেতৃত্ব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। এজন্য আল্লাহ নবীর হাদিস আছে, নবী বলেন, যে নেতৃত্ব চায় আমি তাকে নেতৃত্ব দেই না, যে নেতৃত্ব চায় না আমি তাকে নেতৃত্ব দেই। কেন? কারণ যে চেয়ে নেয় আল্লাহ তাকে সাহায্য করে না, আল্লাহ তার নিজের উপর ছেড়ে দেয়। আর যে চেয়ে নেয় না কিন্তু তার উপর চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ নিজে গায়বী ভাবে তার হাতকে শক্তিশালী করে। তাহলে তিনি নিজের থেকে রাজি হতে চাইবেন না, কিন্তু পরবর্তীতে তারা বলবেন, আচ্ছা তাহলে শুনেন, আপনি তো যোগ্য, আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন, নির্বাচন করেছেন। এখন আপনি যদি রাজি না হন, তাহলে অন্তত এই মর্মে রাজি থাকেন যে গোটা উম্মতের এই যে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য হচ্ছে, এই পাপের দায় আপনি নিজের কাঁধে নেবেন, এই মর্মে রাজি থাকেন। মনে করেন আপনার মসজিদে আমি গেলাম, মসজিদ ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নাই, নামাজ পড়ার উপযুক্ত কেউ নাই। এখন আমারে বলছেন, হুজুর আপনি নামাজ পড়ায় দেন। আমি বললাম, না, আমি নামাজ পড়াবো না। বিনা অবলম্বন করে বললাম আর কি, আরে আমি এক ক্ষুদ্র মানুষ, আমি কিভাবে আপনাদের ইমাম হতে পারি, আমি নামাজ পড়াতে পারবো না। এখন যদি লাস্টে আমাকে এই বাক্যটা বলেন, দেখেন আজ আমাদের ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, এলাকার মধ্যে এমন কেউ নাই যে সহিহ শুদ্ধ কেরাত জানে, নামাজের মাসালা জানে, নামাজ পড়াতে পারে। এখন আপনি যদি নামাজ না পড়ান, এতগুলো মানুষের যে নামাজ ক্ষতিগ্রস্ত হবে, এই পাপের দায় নিজের কাঁধে নিতে রাজি তো? এভাবে যদি বলেন, তাহলে যে কোনো ব্যক্তি যার দিল আল্লাহর ভয় আছে, সে ভয় পাবে কিনা?
আরে পাবে কিনা? আল্লাহর খলিফা মাহদিকে সেই মুসলিম নেতারা গিয়ে ভয় দেখাবে, ঠিক আছে বায়াত নেবেন না আমাদের থেকে, নিয়েন না, তাহলে গোটা উম্মতের পাপের দায় নিজের কাছে নেবেন তো? তিনি বললেন এত মানুষের পাপের দায় আমি আমার কাছে নিতে পারবো না, ঠিক আছে তোমরা তোমাদের হাত বাড়াও, আমি তোমাদের বায়াত দিচ্ছি। ব্যাস, তখন মুসলমানদের নেতারা থেকে বায়াত দেবে এবং তিনি গোটা উম্মার একক কেন্দ্রীয় নেতায় পরিণত হবে। তার নাম খলিফাতুল্লাহ কেন হলো? খলিফাতুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, আর আল্লাহকে তো চেনেনি আপনারা, খলিফাতুল্লাহ আল্লাহর প্রতিনিধি মাহদি। আল্লাহর প্রতিনিধি কেন বলা হয় এই জিনিসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, অনেকে এগুলোর মধ্যে তালগোল পাকিয়ে ফেলে। প্রতিনিধি দুই রকম হয় ইসলামী পরিভাষা অনুসারে, এক হলো আল্লাহর প্রতিনিধি আর এক হলো আল্লাহর রাসূলের প্রতিনিধি। খলিফাতুল্লাহ আর খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন দুনিয়ার বুকে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সকল নবী প্রতিনিধি ছিলেন কার? আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাকে সৃষ্টি করার আগে কোরআনে বলেছেন সূরা বাকারার আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা শোনো আমি পৃথিবীর মধ্যে খলিফা বানাতে যাচ্ছি। এখানে খলিফা মানে আব্বা আদম আলাইহিস সালাম। একইভাবে নবী দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? নবী দাউদকে আল্লাহ নিজে বলেছেন কোরআনের আয়াত, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি। যত নবী আছেন সকল নবী জমিনে এসে কার প্রতিনিধিত্ব করেন? আল্লাহ। এজন্য তাদেরকে বলা হয় খলিফাতুল্লাহ, কারণ তাদের উপর ওহী আসে, আল্লাহ নিজেই তাদেরকে গাইড করেন। তো যখন সব নবী দুনিয়াতে আসা শেষ হয়ে গিয়েছে, সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা অনুরোধ রাখি আপনাদেরকে, এই দারিয়াপুরবাসী সবাইকে, এখন কি মাস শুরু হলো আরবি কি জানেন না? কি মাস? রবিউল আউয়াল মাস, যে মাসকে বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, কারণ এই মাসেই নবীর জন্ম, এই মাসেই নবীর ওয়াফাত, এই মাসেই নবীর উপর ওহীর সূচনা। আল্লাহ নবী সেই হেরা গুহার মধ্যে স্বপ্নযোগে যে ওহীর ধারা শুরু হয়েছিল সেটা শুরু হয়েছে রবিউল আউয়ালে, 6 মাস চলেছে। এরপর রমাদানুল মুবারাকে লাইলাতুল কদরে কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে। কিন্তু তার আগে 6 মাস পর্যন্ত স্বপ্নযোগে যে ওহী দেওয়া হয়েছে, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ মিনাল ওয়াহী আর রুইয়া সালিহাতু ফিন নাওম, সহিহ বুখারীর হাদিস। তো সর্বপ্রথম ওহী এসেছে 6 মাস ধরে স্বপ্নযোগে, সেই ওহী আসাও শুরু হয়েছে রবিউল আউয়াল মাসে। আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করি, এই নবীর মাসে অন্তত নবীর শানে দুরূদ শরীফ পড়েন খুব বেশি পরিমাণে। পারবেন না ইনশাআল্লাহ? এই যে আমার বলে দেওয়া লাগছে, বারবার নবীর নাম আসছে আর আমার বলে দিতে হচ্ছে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই বলা লাগবে কিসের জন্য? নবীর নামে একবার দরুদ পড়লে আল্লাহ 10-10টা রহমত নাযিল করবেন আপনারা। খালি কি রহমত? নবীর নামে দরুদ পড়লে নবীর শাফাত নসিব হবে, নবীর নামে দরুদ পড়লে স্বপ্নযোগে নবীকে দেখার তৌফিক হবে, নবীর নামে বেশি করে দরুদ পড়লে জমিনের মধ্যে রওজায়ে আথার জিয়ারত করার তৌফিক নসিব হবে, নবীর নামে দরুদ পড়লে আপনার যত অভাব অনটন যত সমস্যা আল্লাহ একটা একটা করে সব দূর করে দেবেন। এমনকি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা শাহ আব্দুর রহিম দেহলভী বলেছেন, আমার খানদানে আল্লাহ যত ধরনের বুজুর্গি যত ধরনের নেয়ামত দিয়েছেন, আমি মনে করি আল্লাহ বেশি বেশি দুরূদ শরীফ পড়ার বরকত দিয়েছেন। তাহলে বাকি সারা বছর কম পড়েন বেশি পড়েন রাখেন, অন্তত এই মাসটা চেষ্টা করেন খুব বেশি পরিমাণে নবীর শানে দুরূদ শরীফ পড়ার। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এমন যাতে না হয় জিলাপি না আসলে দুরূদ শরীফ আসে। দূরত পড়বো ঠিক আছে, দাঁড়ায়া শুয়া বৈশা সব রকম পড়তে রাজি আছি, অন্য সময় বসে পড়লে এখন এক লাফে খাড়া যেতে রাজি আছি। তবে শর্ত হলো জিলাপি লাগবেই লাগবে, হালুয়া লাগবেই লাগবে, মিঠাই লাগবেই লাগবে, তবরক লাগবেই লাগবে। এটাকে নবী প্রেম বলে না রে ভাই, এটাকে জিলাপি প্রেম বলে। নবীর নামে দূরত্ব উঠতে বসতে শুইতে হার হালতে পড়তে থাকবেন। নবীর নামে দূরত পড়তে উজুও করা লাগে না, যে কোনো হালতে আপনি পড়তে পারেন। তো নবীর নামে দূরত পড়তে কার্পণ্য করেন কিসের জন্য? এমনকি দূরত পড়তে পড়তে যদি এমন হয় দোয়া করার টাইম পান না, এত সময় কেটে যায়, তো দোয়া করার আলাদা সময় পান না, টেনশনের কারণ নাই। দোয়া করলে আল্লাহ আপনারা যত দেওয়া দিতেন, আল্লাহর জিকির বা নবীর নামে দূরত পড়তে থাকলে এবং এভাবে সময় কেটে গেলে আল্লাহ তার চাইতে বেশি দিবেন ইনশাআল্লাহ। দূরতে কার্পণ্য করবেন না। তো বলছিলাম যে আল্লাহর খলিফা মাহদি আসবেন, তাকে বলা হচ্ছে আল্লাহর খলিফা, অথচ নবীদেরকে বলা হয় আল্লাহর খলিফা। নবীর পরে যারা আসেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের খলিফা, তাকে কি একজন বলল, হে আবু বকর আনতা খলিফাতুল্লাহ, আপনি আল্লাহর খলিফা? তিনি বললেন, না রে পাগল, আমি আল্লাহর খলিফা না, আল্লাহর খলিফা তো নবী। বাল আনা খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর রাসূলের খলিফা। বলবেন আল্লাহর রাসূলের খলিফা মানে কি? আল্লাহর খলিফা আর আল্লাহর রাসূলের খলিফা পার্থক্য কি? পার্থক্য হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্টের পার্থক্য। আল্লাহর
খলিফা মানে ডাইরেক্ট আল্লাহ আপনাকে চালাবেন, আল্লাহ নিজে ওহী নাযিল করবেন, অথবা গায়বী ভাবে আল্লাহ আপনাকে নিজেই গাইড করে করে চালাবেন। আর আল্লাহ রাসূলের খলিফা মানে হলো রাসূল থেকে যে যে আদর্শ পাবেন আপনার কাজ হলো খুঁজে খুঁজে বের করে সেই আদর্শগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন। এখন আমি, আপনি, আমরা যেই হই, যদি আমাদেরকে রাষ্ট্রীয় নেতাও বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা নিজেদের থেকে এটা দাবি করার সুযোগ নাই যে এটা যদিও নবীর আদর্শ না কিন্তু আমি এটাই করব, কারণ আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে এটা করতে বলেছেন। নাউযুবিল্লাহ। যদিও এটা নবীর আদর্শ না কিন্তু আমার কাছে ইলহাম এসেছে এটা করতে হবে, তাহলে আমি এটাই করব। নাউযুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে যারা মুরিদদেরকে বলে আমারে সেজদা করো, বলে নাকি বলে না? রাজবাড়িতে আমি এমন ব্যক্তিকেও চিনি দুনিয়া থেকে চলে গিয়েছে, ইমানের সঙ্গে মওত হলে আল্লাহ মাফ করুক, আর ইমানের সঙ্গে মওত না হলে আল্লাহ উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেখ। যেই লোক ধুমায়াখালী মাজার আবিষ্কার করতো, আর মাজারগুলো আবিষ্কার করতো স্বপ্নের দলিল দিয়ে, যে আমি স্বপ্নে দেখেছি এখানে অমুক আব্বা শুয়ে আছে, আমি স্বপ্ন দেখেছি এখানে অমুক বাপজান শুয়ে আছে, ব্যাস প্রথমে আবিষ্কার হতো, কথা এখানেই শেষ না। এরপর সেখানে রমরমা ব্যবসা বাণিজ্য শুরু হতো, যেই ব্যবসা চলে আর কি। আজকেও যেমন আপনাদের এখানে আসার সময় ওই চান্দুরা থেকে যখন ঢুকেছি কিছু দূর আসার পর, যেহেতু মাগরিবের সময়ের কথা আর কি, কিছু দূর আসার পর দেখলাম হাতের বাম পাশে, জায়গার নামটা আমার জানা নাই বা একুরেট ঠিক ওই জায়গার লোকেশনকে বলতে পারবো না, হাতের বাম পাশে একটা কবর, কবরের উপর মোমবাতি জ্বলছে। আমি টেনশনে পড়ে গেলাম, কবরের উপর মোমবাতি কিসের জন্য? হয়তো আপনাদের এদিকে আছে কিনা কোথাও আল্লাহ ভালো জানে। কবরের উপর মোমবাতি কিসের জন্য? যে তারা নাম দিবে সন্ধ্যাবাতি, সন্ধ্যাবাতি জ্বালিয়েছে। এখন হিন্দুরা এগুলো জ্বালায় আমি জানি, সনাতনীরা জ্বালায় আমি জানি, মুসলমান জ্বালিয়েছে কিসের জন্য? গিয়ে জিজ্ঞেস করলে কি বলবে? যদি বলে কবরকে আলোকিত করার জন্য, তাহলে ভাই কবরকে আলোকিত করার জন্য মোমবাতি জ্বালালে খালি সন্ধ্যাবেলায় কেন, সারা রাতি জ্বালা, আর উপরে কেন ফুটা করে ভেতরেই জ্বালা। আর এই আধুনিক যুগে 2024 সালে মোমবাতি কেন, কারেন্টের তার টেনে বড় লাইটই জ্বালা। যদি কবরে আলোকিত করার প্রশ্ন আসে তাহলে উপরে উপরে ভান করে লাভটা কি, ভিতরেই খেলা শুরু করে দে। কিন্তু কোত্থেকে এগুলো আবিষ্কার করেছে আল্লাহ ভালো জানে, নিয়েছে হিন্দুদের থেকে আর চালিয়ে দিচ্ছে ইসলাম ধর্মের নামে। ওদের ভেতরে হয়তো আবেগ কাজ করছে যে 5 টাকার মোমবাতি জ্বালালে কবরের মধ্যে বাপজান, চাচাজান, দাদাজান বড় সুখে থাকবে, কিন্তু পাগলে জানে না উপরে আগুন জ্বালিয়ে নিজের কবরেও আগুন জ্বালানোর ব্যবস্থা সে মূলত তৈরি করছে। উপর দিয়ে কি হবে যদি ভিতর সব বরবাদ থাকে? এই যে এখন চেতনার দাবিতে অনেকে বছরের নির্দিষ্ট দিন নিজের বাপ অথবা জাতীয় কোনো নেতা নেত্রীর কবরে গিয়ে ফুল দিয়ে আসে, আসে না? আরে আসে না? আমাকে বলেন তো কয় কেজি ফুল দিলে কবরে কয়দিন সুখ থাকে? যদি এমন হয় 1 কেজি ফুল দিলে 1 দিন, 1 মন ফুল দিলে 1 মাস বা 40 দিন, 1 চিল্লা, এরকম যদি হয় আমরা প্রয়োজনে মাহফিলে মাহফিলে তাশকিল করবো মানুষকে, ভাই আসো বেশি করে ফুল গাছ লাগাও, ফুল সংগ্রহ করো, কবরে গিয়ে ফুল দিয়ে আসো, উপকার হবে। কবরে অন্তত 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ সুখে শান্তিতে থাকবে। আর যদি বলেন না হুজুর কবরের উপরে ফুল দিতে 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 পাহাড় বানিয়ে ফেললো লাভ নাই, যদি ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে, উপরে যতই ফুল দেওয়া হোক না কেন, ফুলের কারণে শুধুমাত্র ভেতরে ঈমান আমল না থাকলে শুধু ফুলের কারণে ভেতরে কোনো উপকার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট কবরের উপর তিনি কাঁচা ডাল গেড়ে দিয়েছিলেন। এখন এটাকে অনেকে দলিল বানায় নবী কাঁচা ডাল গেড়ে দিয়েছেন এবং আল্লাহ নবী বলেছেন যতদিন এটা না শুকাবে ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা থাকবে। এটা বলেন নাই যে আযাব মাফ হয়ে যাবে, নবীর শব্দ হলো ততদিন পর্যন্ত হালকা থাকবে। এখন এটাকে অনেকে দলিল বানায় যেহেতু কাঁচা ডাল গাঁথলে কিছুদিন পর্যন্ত যতদিন না শুকাবে, নবী বলেছেন কবরে আযাব হালকা থাকে, এজন্য আমরা কাঁচা ফুল দেই। যতদিন ফুল না শুকাবে ততদিন পর্যন্ত মনে হয় কবরে আযাব হালকা থাকবে, কিন্তু এই দলিল টিকবে না। কেন জানেন? আল্লাহ নবীর জামানায় খালি জীবনে একটা কবরেই 2টা কবরেই আগুন জ্বলেছে এমন না, বহু মানুষের কবরেই তো আগুন জ্বলেছে। আল্লাহ নবী অনেকের কথা বিভিন্ন হাদিসেও তো বলেছেন, সুনির্দিষ্ট কবরেই কেন ডাল গাড়লেন, বাকিগুলোর মধ্যে কেন গাড়লেন না, বা উম্মতকে কেন শেখালেন না, বা তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী বা আহলে বাইত বা অন্যান্য সাহাবীরা এই আমলটা কেন জারি রাখলেন না? পার্থক্য কোথায়? তার মানে ওই সুনির্দিষ্ট কবরের ব্যাপারে নবীর কাছে ওহী এসেছে, নবী তোমার হাতের বরকতে তুমি এখানে যদি ডাল গেড়ে দাও এই কবরটায় কয়েকদিন আযাব কম থাকবে, ওহী এসেছে তাই গেড়েছেন। অন্য কবরের ব্যাপারে ওহী আসে নাই তাই নবী গাড়েন নাই। এটা নবীর নিয়মিত কোনো আমল ছিলই না, বিচ্ছিন্ন ঘটনা। তাহলে যেটা নবীর নিয়মিত আমল না সেটাকে আপনি নিয়মিত বানালেন কোন যুক্তিতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কেন? বিভিন্ন ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো তখন তার হাঁটু এবং কোমরে ব্যথা ছিল, এই পরিমাণ ব্যথা যে সেই সময় চাইলেও বসা সম্ভব ছিল না। অন্য ব্যাখ্যা হলো যে জায়গায় গিয়ে তিনি পেশাব করেছেন আতা সুবাকাতা কাউমিন ফাবালা ওয়া তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা নাসিয়াতিহি ওয়া কুফাই, উচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস। আরেকটা ব্যাখ্যা হলো যে জায়গায় পেশাব করতে গিয়েছিলেন জায়গাটা ময়লা ছিল, ময়লা, বসার অবস্থা ছিল না, বসলে গায়েও ময়লা লাগবে, কাপড়েও ময়লা লাগবে, কাপড় নাপাক হবে, তাহলে পরে ওযু করে নামাজ পড়বেন কিভাবে? এজন্য দাঁড়িয়ে করেছেন। তার মানে তিনি দাঁড়িয়ে পেশাব করার
পেছনে ওজর ছিল, এটা নিয়মিত আমল ছিল না। আল্লাহ নবী বিচ্ছিন্ন একটা ঘটনা, একদিন তিনি এমনটা করেছিলেন। এজন্য আম্মাজান আয়েশা বলেন, তোমাদের কাছে কেউ যদি বলে নবী দাঁড়িয়ে পেশাব করতো, তার মিথ্যাবাদী বলবা, আল্লাহ নবী সর্বদা বসে পেশাব করতো। এখন ওই একদিনের ঘটনাকে কেউ যদি দলিল বানায় যে আমি সারা জীবন দাঁড়াই মুতবো, কিসের জন্য? যে আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে তিনি একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন। কেন করেছেন এই ব্যাখ্যাটার দেখার দরকার নাই। নবীর কোমরে ব্যথা ছিল, পাগল, তোর কোমরে তো ব্যথা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে করেছেন, হয়তো জায়গায় ময়লা ছিল, তোর জায়গায় তো ময়লা নাই। এখন তার কারণ দেখার কোনো দরকার নাই। নবী একদিন কেন করলেন, ব্যাস এখন সারা জীবনে সে দাঁড়িয়ে করতে থাকছে। এরকম যদি হয় তারে কি আশিক রাসূল বলবে না আস্ত ভণ্ড বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে পানি পান করেছেন। কেন? প্রচন্ড ভিড় ছিল, হজের মৌসুম, প্রচন্ড ভিড় ছিল, সেখানে বসার সুযোগ ছিল না। কারণ প্রচন্ড ভিড়ের মধ্যে বসা যায়? মনে করেন আপনারা যখন মাহফিল শেষ হবে একসাথে বের হবেন, ওই সময় কেউ যদি বৈশা বৈশা পানি খেতে চায় তো পায়ের তলায় পরিবেষ্ট হবে। আর হজের মধ্যে তো এক মাহফিল পরিমাণ লোক থাকে না, হজ বাদ দেন, টঙ্গীর মাঠে যান, যখন আখেরি মোনাজাত শেষ হয় সবাই বের হতে শুরু করে, ওই সময় কেউ যদি বৈশা পানি পান করতে চায় সুযোগ আছে। ও বসলে জীবনে হয়তো আর ওঠা হবে না। তিনি ওজরের কারণে দাঁড়িয়ে পানি পান করলেন। এখন যদি কেউ এটাকে নিজের নিয়মিত আমল বানিয়ে নেয় যে আমি সারা জীবন দাঁড়িয়ে পানি পান করব, কারণ আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে পানি পান করেছেন, এটাকে কি নবীর অনুসরণ বলা হবে না ভণ্ডামি বলা হবে? আল্লাহ নবী শেষ বয়সে গিয়ে যখন মুমূর্ষু, ওই সময় বসে নামাজ পড়েছেন, এমন হাদিস আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? আল্লাহ রাসূল সেই যে বসে নামাজ পড়লেন, এখন আপনার কোনো ওজন নাই, কোনো অসুস্থতা নাই, আপনিও মসজিদে গিয়ে অটো চেয়ারম্যান হয়ে গেলেন। আমাদের দেশে এমন বহু লোক আছে যাদের কোমরেও ব্যথা নেই, হাঁটুতেও ব্যথা নাই, তবে টাকা একটু বেশি হয়ে গেছে আর কি। এজন্য বাকি টাইম সব দাঁড়ায় করতে পারে, সব স্বাভাবিক করতে পারে, খালি মসজিদে আসলে চেয়ার ছাড়া তার নামাজ পড়াই হয় না, বরঞ্চ চেয়ারে বসেই পুরো নামাজটা কাটিয়ে দেয়। এমন লোক আছে নাকি নেই? সে যদি দলিল দেয় আরে নবীও তো বসে পড়েছেন, আমিও বসে পড়ছি, আমি না নবীর পাক্কা অনুসারী, তাহলে বলা হবে আল্লাহ নবী বসে পড়েছেন অসুস্থতার কারণে, আর তুই বসে পড়ছিস তোর টাকা বেশি হয়ে গেছে এই কারণে। না হলে দাঁড়ালে তোর অহংকারে লাগে, তোর ইগোতে লাগে, তোর এই বসে পড়াকে নবীর অনুসরণ বলে না রে পাগলা, এটাকে আস্ত ভণ্ডামি আত্মকাবাজি বলে। কোনটা অনুসরণ কোনটা অনুসরণ না এগুলো তো বুঝতে হবে। আদর্শ নিবে কাফেরদের থেকে, চালাবে ইসলামের নামে। তাহলে কোন ভণ্ডপীর যদি বলে আমি স্বপ্নে দেখেছি তোমরা আমাকে সেজদা দিলে তোমরা জান্নাতে যেতে পারবে, আর ওই স্বপ্নের 2 পয়সা কোনো দাম থাকবে আল্লাহর কাছে? ইতিহাসে এমন বহুত ভণ্ডের নাম পাওয়া যায় যে মানুষকে গ্যারান্টি দিত যে আমার হাতে মুরিদ হলে জান্নাতের টিকিট কনফার্ম। কিভাবে? বিভিন্ন ভাবে। কেউ বলতো, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা লবুদিয়ার মধ্যে লিখেছেন যে কেউ বলতো যে আমি জাহান্নামের উপর তাবুটা নিয়ে বসে যাব, আমার কোন মুরিদ যদি জাহান্নামে পড়া ধরে ঠাস ঠাস করে ধরবো, ধৈরা ধৈরা জান্নাতের দিকে ছুঁড়ে মারবো, যে আমার কোন মুরিদকে জাহান্নামে যেতে দেওয়া যাবে না। মানে ভাবটা এমন যে এটা হলো বর্ডারের মধ্যে বাহিনী থাকে না, অথবা বাহিনী না থাকলে অনেক সময় জনগণ সচেতন থাকে, কারণ কখন যে কে কোন দিক দিয়ে পালিয়ে যায়। মনে করেন আখাউড়া বর্ডারের কাছে যাদের বাড়ি, এদের অনেকে এখন চিন্তিত আছে যে নেতা নেত্রী একটারও পালাতে দেওয়া যাবে না। আমাদের সিলেটের বর্ডারে অনেকে খুব ভালো নজরদারির মধ্যে আছে যে কালো মানিক, সাদা মানিক, হলুদ মানিক, লাল মানিক কোনোটারে আর পালাতে দেওয়া যাবে না। যদি কোনোভাবে ঢুকেও যায়, কলাপাতায় শুয়েও যায়, তবুও ধরে আনতে হবে, এনে সেটাকে লাল গুদামে ভরতে হবে, আর সঙ্গে টাকা পয়সা যা আছে সবও রেখে দিতে হবে। এটা গনিমত হিসেবে চালিয়ে দেওয়া যাবে। তাহলে মানুষ দুনিয়ার মধ্যে যেমন অনেকে বর্ডারে নজরদারি করে, কেন? যাতে করে কোন নির্দিষ্ট লোক ওপারে ঢুকে যেতে না পারে। ভাবতে এমন জাহান্নাম ওর বাপের জায়গিরদার, সেখানে বসে সে তাবুটা নিয়ে দেখবে তার কোন মুরিদ আসছে, এক একটা ধরবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। কেউ বলে আমাদের জাহাজ আর নৌকা ছুটতে থাকবে জান্নাতের দিকে, যারাই আমাদের মুরিদ সাহেব হবে সবগুলারে নিয়ে নৌকা আর জাহাজ একসঙ্গে গিয়ে ঢুকবে জান্নাতে। অথচ কিয়ামতের ময়দান শুকনা ময়দান, সেখানে নৌকা আর জাহাজ চলবেই বা কিভাবে? যদি রেলগাড়ি বলতো, প্রাইভেট কার বলতো, তাও নয়তো একটা যুক্তি ছিল, হেলিকপ্টার প্লেন বললে তাও নয়তো একটু মস্তিষ্কে ধরতো, কিন্তু জাহাজ চলতে তো পানি লাগবে রে ভাই, অথবা নৌকা চলতে পানি লাগবে। কিয়ামতের ময়দানে তোমার জন্য পানি দিয়ে রাখবে কে, যে তুমি এটা দিয়ে চালিয়ে চালিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবা? পুল সিরাত পার দেবে কি তোমার বাবা এসে? অথচ পুল সিরাত পারি না দিয়ে কেউ পারবে না কখনো জান্নাতে যেতে।
তাহলে সব মানুষের ব্যাপারে মূলনীতি এটা, যত বড় রাষ্ট্রপ্রধান হোক যদি আল্লাহ রাসূলকে হুবহু অনুসরণ করে, নবী যা হালাল বলেছেন সেটাকে হালাল বলে, নবী যা হারাম বলেছেন সেটাকে হারাম বলে, তাহলে তাকে বলা হয় খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের খলিফা। এবং আমাদের আকীদার অংশ এটা, ফতোয়ার অংশ এটা। মুসলমানদের জন্য খলিফা নির্ধারণ করা, খেলাফা প্রতিষ্ঠা করা ফরজে কিফায়া। এই যে প্রায় 100 বছরের অধিক সময় ধরে দুনিয়াতে খেলাফত নাই, খেলাফত না থাকার কারণে ইসলামের অনেক বিধানও নাই। বাংলাদেশে ইসলামী অর্থনীতি আছে, বাংলাদেশে ইসলামী আইন কানুন আছে, বাংলাদেশে ইসলামী একটা সংবিধান আছে, বাংলাদেশে ইসলামের আলোকে কোনো বিচার আছে, বাংলাদেশে ইসলামের আলোকে রাজনীতি চলে, আরে কিছুই তো না। তাহলে এই যে ইসলামের এতগুলো বিধান, ইসলামের দণ্ডবিধি, ইসলামের শাস্তি, ইসলামের আইন, ইসলামের কানুন, ইসলামের বিধান, ইসলামের সংবিধান, ইসলামের অর্থনীতি, ইসলামের রাজনীতি, এগুলো কোনোদিনও প্রতিষ্ঠা করা সম্ভব না ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হলে। তাহলে ইসলামের অনেক বিধানের সম্পর্ক যেহেতু খেলাফতের সাথে, এমনকি জিহাদের মতো পবিত্র বিধান, এই বিধান অনেক ক্ষেত্রে জড়িত খলিফার সাথে। হাদিসে আছে ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। আরে মুসলমানদের খলিফা হলেন ঢাল, এই ঢালকে সামনে রেখে জিহাদ চালিয়ে যাওয়া হবে এবং কাফেরদের বিরুদ্ধে লড়াই করা হবে, নিজেদের আত্মরক্ষা অবলম্বন করা হবে। আজকে খলিফা নাই বলেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে, আজকে খলিফা নাই বলেই আল আকসা দখল করে রেখেছে, আজকে খলিফা নাই বলেই একের পর এক মুসলিম দেশের মধ্যে আগ্রাসন আর যুদ্ধ বাঁধাচ্ছে, আজকে খলিফা নাই বলেই আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হচ্ছে, আজকে খলিফা নাই বলেই কোরআনের কথা বলার কারণেও কারাগারে যেতে হচ্ছে, আজকে খলিফা নাই বলেই গোটা পৃথিবী জুলুমান নির্যাতনে ভরে গিয়েছে। আজকে যদি মুসলমানদের কেন্দ্রীয় খলিফা থাকতো, 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ করে এই জালেম শক্তি এমন ভাবে টুটি চেপে ধরতো, ওরা ইঁদুরের গর্ত পালানোর জায়গা খুঁজে পেত না। তাহলে ইসলামী খেলাফত কায়েম করা মুসলমানদের জন্য ছিল ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? কেউ এর ব্যাখ্যা করে কিছু লোক করলে বাকিদের দায়িত্ব রহিত হয়ে যায়, এটা ভুল কথা। কিছু লোক ভিন্ন জিনিস আর পর্যাপ্ত লোক ভিন্ন জিনিস। কিছু মানে কি রে ভাই? মনে করেন 10 জন মিলে মেহনত করছে, কাম হচ্ছে না, একটা মানুষ মরে আছে, গোটা উম্মতের উপর ফরজে কিফায়া তার কাফন, দাফন, জানাজা দিতে হবে। এখন কিছু মানুষ দায়িত্ব পালন করতে গিয়েছে, এমন কিছু মানুষ যারা না পারে লাশ গোসল করাতে, না পারে কাফনের কাপড় পরাতে, না সূরা কেরাত শুদ্ধ, না পারে জানাজার নামাজটা পড়াতে, এমন কিছু মানুষ গিয়ে যদি লাশ নিয়ে 10 দিনও বসে থাকে, এতে কি গোটা উম্মতের পাপ মাফ হবে? বরঞ্চ যত বিলম্ব হবে এর জন্য গোটা উম্মত তত বেশি পাপে পাপী হবে। তাহলে ফরজে কিফায়া মানে হলো কিছু লোক না, পর্যাপ্ত লোক। পর্যাপ্ত যেই পরিমাণ লোক কাজ করলে বিধানটা টিকে থাকে, ওই পরিমাণ লোক যদি কাজ করে বাকিদের আর পাপ হয় না, আল্লাহ সবার পাপ মাফ করে দেয়। যদি তারা না করে তাহলে গোটা উম্মত সেই পাপে পাপী হয়ে যায়। এই যে গোটা দুনিয়ার মধ্যে 100 বছরের অধিক সময় ধরে খেলাফত নাই, ইসলামী খলিফা নাই, মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই, মুসলমানদের মধ্যে ঐক্য নাই, এর দায়িত্ব গোটা উম্মতের কাছে আসবে। এর মানে এটা না যারা কৃষক, যারা শ্রমিক, যারা মজদুর, যারা অটোওয়ালা, যারা সিএনজি ওয়ালা, এদের প্রত্যেকের কবিরা গুনাহ হয়ে গিয়েছে। বরং কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, খলিফা নির্ধারিত না হলে দায়িত্ব গোটা উম্মতের উপর আসবে, লেকিন পাপী হবে 2টা শ্রেণী। পাপী হবে 2টা শ্রেণী। কোন 2 শ্রেণী? 1 নম্বরে আরবাবুল ইখতিয়ার, যারা কাউকে খলিফা নির্বাচন করতে পারে। ইসলামে খলিফা নির্বাচন করার জন্য সবাই ভোট দিতে পারে না, এটা মাথায় রেখে। গণতন্ত্রের সঙ্গে ইসলামের বড় একটা পার্থক্য এখানে। ইসলামেও খলিফা নির্বাচিত হয়, গণতন্ত্রেও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হয়। কোনটাই আসমান ফুটা হয়ে আসে না, জমিন ফাঁক হয়ে বের হয় না, নির্বাচিত হয়। লেকিন 2 নির্বাচনে পার্থক্য আছে, একটারে বলে সিলেকশন আর একটারে বলে ইলেকশন। আমাদের গণতান্ত্রিক তরিকায় বয়স 18 হয়েছে, ব্যাস আপনি ভোটার, আপনি ভোট দিতে পারবেন। নাস্তিক হলেও ভোট দিতে পারবে, কাদিয়ানি হলেও ভোট দিতে পারবে,
হিজবুত তাওহীদ হলো ভোট দিতে পারবে, বেনামাজি হলো ভোট দিতে পারবে, মদখোর হলো ভোট দিতে পারবে, গাঞ্জুট্টি হলো ভোট দিতে পারবে, এমনকি হুরুঞ্চি হলো ভোট দিতে পারবে। তো সমাজের অধিকাংশ মানুষ যদি পাপী হয়, যেমনটা পৃথিবীর অধিকাংশ মানুষের অবস্থা, পৃথিবীতে ভালো লোক বেশি না মন্দ লোক বেশি? আরে কি বলেন, ভালো লোক বেশি না মন্দ লোক বেশি? নিঃসন্দেহে মন্দ লোক বেশি। এবং কোরআনে আল্লাহ জানিয়েছেন এটা, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, যদি অধিক মানুষের কথা শোনেন যে যেই দলে লোক বেশি আমি ওই কথাই খালি শুনবো, আর যেই পক্ষে লোক কম ওই কথা আমি শুনবো না, হে নবী জীবনেও আল্লাহর পথে থাকতে পারবেন না। তার মানে পৃথিবীতে মন্দের পাল্লাই ভারী হবে। পর্দা করে এমন মেয়ে বেশি নাকি পর্দা করে না এমন মেয়ে বেশি? নামাজ পড়ে এমন লোক বেশি নাকি বেনামাজি লোক বেশি? এরকম একটা একটা করে উদাহরণ দিলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না। সব ক্ষেত্রে দেখবেন মন্দের পাল্লা ভারী, ভালোর পাল্লাটা তুলনামূলক হালকা। এখন যদি বলেন সবাই মতামত দিয়ে নেতা বানাবে, এই যে বাংলাদেশে দেখেন স্বাধীনতার 53 বছর হয়ে গেল, কখনো কোন ইসলামী রাজনৈতিক দল এককভাবে ক্ষমতায় আসতে পারে নাই। আমি কি মিথ্যা বলছি? কেন আসতে পারে নাই? যে বাংলাদেশ হিন্দু দেশ, বাংলাদেশ খ্রিস্টান দেশ, বাংলাদেশ বৌদ্ধ দেশ, এই দেশের অধিকাংশ মানুষ অমুসলিম এজন্য না রে ভাই, এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান। খালি মুসলমান না, ধর্মপ্রাণ। ধর্মপ্রাণ বুঝেন যে নিজের আমল ত্রুটি থাকতে পারে কিন্তু ইসলামকে ভালোবাসতে কম বাসে না। এজন্য যদি কোন এলাকার মধ্যে কেউ নবীকে গালি দেয়, কেউ যদি ধর্মানুভূতিতে আঘাত করে, কেউ যদি আল্লাহকে নিয়ে বাজে কোনো বক্তব্য প্রদান করে, তাহলে যারা ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখে দাঁড়িয়ে নাই, সুন্নতে জামা পড়ে না, ওরাও চুপচাপ বসে থাকে না, বরঞ্চ নিজের জানের বাজে লাগিয়ে হলেও এরকম বেয়াদবকে জাহান্নামে পৌঁছে যায়। এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান প্লাস ধর্মপ্রাণ, তারা দ্বীনের জন্য জান দিয়ে দেয় কিন্তু ইসলামী দলের ভোট দেয় না। কিরে ভাই, এটা আবার কোন খেলা? তাহলে কাহিনীটা কোথায়? কাহিনী হলো নফস শয়তানের সঙ্গে টক্কর লাগে। চিন্তা করে আরে আমি মুসলমান, তাতে কি যদি ইসলামী দল ক্ষমতায় আসে নামাজ তো বাধ্যতামূলক করে দেবে, কারণ শাসকের 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি আমার বান্দাদেরকে জমিনের ক্ষমতা দেই, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে মানে একা একা পড়বে তা না, আইন করে দিবে নামাজ পড়া লাগবেই লাগবে। যদি না পড়ো তোমাদেরকে জেলখানায় লাল গোদামে ভরে রাখা হবে। হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে যতদিন নামাজ পড়ার মুচলেকা না দিবা ততদিন জেলে মাগনা মাগনা ডাইল ভাত খাবা, কোনো ফি লাগবে না, মাগনা মাগনা খাবা। তবে একেবারে মাগনা না, মাঝে মধ্যে সাইজও করা হবে, পিটানিও হবে। বেটা নামাজের লগে কি দুশ্মনী? নামাজ কেন পড়বি না বল? যদি ওয়াদা দেয় না হুজুর এখন থেকে পড়বো, তারে ছেড়ে দেওয়া হবে। যদি ওয়াদা না দেয় তাহলে জেলের মধ্যে তাকে ভরে রাখা হবে। হ্যাঁ, মসজিদে আইলসামি করলে সেটা তার ব্যাপার, এটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু তাকে মসজিদে এসে শরীক হতে হবে। অনেক দেশ যেমন ধরেন সৌদি আরব, সেখানে যদিও পরিপূর্ণ ইসলাম কায়েম আছে এই দাবি কেউ করবে না, কিন্তু এরকম আইনগুলো কিন্তু সেখানেও আছে। নামাজের আজান হবে, ঠাস ঠাস করে দেখবেন দোকানে শাটার লেগে যাচ্ছে। মসজিদে যা, জামাতে দাঁড়া, হ্যাঁ তোর দিলে খুশু খুশু আছে কি নাই এটার উপর তো আর পুলিশের কোনো হাত নাই, কিন্তু নামাজের টাইমে বৈশা বৈশা দোকানদারি করবি এই সুযোগ করে দেওয়া হবে না। তাহলে পতিতালয়গুলোর কি হবে? মদের বারগুলোর কি হবে? বেপরদা মেয়েগুলোর কি হবে? নাটক সিনেমা যারা করে তাদের কি হবে? পত্র পত্রিকায় যারা ইসলাম নিয়ে সুলকানি দেখায় ওদেরই বা কি অবস্থা হবে? সবাই তো মেনকে চেপায় পড়বে। এজন্য চিন্তা করে মুসলমান আছি থাকি রে ভাই, ইসলামী ক্ষমতার এই দেশে দরকার নাই। তো অধিকাংশ মানুষের ভোট নিলে অবস্থা, কোন এলাকার নেতা দেখবেন কাদিয়ানীদের পক্ষে। ওই পঞ্চগড়ে যান, পঞ্চগড় চেনেন? উত্তরবঙ্গের এক জেলা, যান সেখানে এমপিরাই, সেখানে চেয়ারম্যানরাই, সেখানে এই জনপ্রতিনিধিরাই কাদিয়ানীদের পালে। শহরের মধ্যে কোন একটা মাহফিল হতে দেরি, ওই কাদিয়ানীদের আলাদা এলাকা আছে আহমদনগর, সেখানে গিয়ে পুলিশ চারদিকে প্রটোকল হতে দেরি না, অল টাইম ভয়ে কখন জানি মুসলমান এসে ধরে বানাতে শুরু করে। তাহলে জনপ্রতিনিধি কাদিয়ানি দালালি করে কোন দুঃখে? ওকে জানে না এগুলো নবীর দুশমন? ওকে জানে না যে এদেরকে অমুসলিম বলা তাদের জন্য ফরজ? জানে তো ঠিকই, তারপর দালালি করে কেন? সবই হলো ভোটের ধান্দা, ভোটের ধান্দা। কারণ ওদেরকে বোঝানো হয়েছে এদের পক্ষে থাক তোর জিতায় দিব, আর বিপক্ষে গেলে তোর জেতার কোনো সুযোগ নাই। এখন বলতে পারেন কাদিয়ানীদের ভোট কম, এই কয়েকজনের দালালি করার কি দরকার? ভাই রে ভাই, বাংলাদেশে ভোট দিয়ে কয়েকজন ক্ষমতায় আসে, তাহাজ্জুদের টাইমেই যদি সব সিলমারা খতম হয়ে যায়, সেখানে ভোট দিয়ে আর গোড়ার ডিম হবে।
এই দেশে কি ভোট দিয়ে কবে কয়জন ক্ষমতায় এসেছে? অধিকাংশ সময়ই তো ভোট কারচুপির ঘটনা পাওয়া যায়, কখনো কম কখনো বেশি। আর সাজে ভোট কে দেয়? যদি কোটি কোটি টাকা ব্যয় না করে, চা নাস্তা পান ফুসপানি এবং যাতায়াতের ভাড়া, পকেটের হাদিয়া, মোটরসাইকেলের তেল খরচ ইত্যাদি না দিলে কে কোন মার্কায় ভোট দেয়? এই দেশে তো ভোট টাকা দিয়ে কেনা হয়, আদর্শের ভিত্তিতে নেওয়া হয় না। যদি আজকে আইন করা হয় যে নির্বাচনের জন্য কেউ কাউর একটা পয়সা ঘুষ দিতে পারবেন, এগুলো ঘুষ, যারা খান তারা ঘুষ খান, নাম যেটাই হোক না কেন। আর ঘুষ নাম দিয়ে খেলেই হারাম, আর হাদিয়া নাম দিলে খেলে আরাম, এগুলো কোনো ফতোয়া না। না হলে ট্রাফিক পুলিশরা যে ঘুষ খায় ওইটাও বৈধ হয়ে যাবে, কারণ ঘুষ নামে জিন্দগিতে খায় না, একটু চা পানি একটু চা নাস্তা এগুলো বলে খায়। যদিও চা নাস্তা খেতে 5,000 টাকা লাগে না, 5 টাকা 50 টাকা হলেই চলে, কিন্তু নাম একটা লাগে আর কি, চা নাস্তা খাওয়ার টাকা। তো নাম কি বিষয় না, যারা পয়সার বিনিময়ে ভোট দেন সবগুলো ঘুষখোর ছাড়া কিছু না। তো এখন যেই সমাজের হালতটা হলো এইরকম, ওই সমাজে যদি বলা হয় যে অধিকাংশ মানুষের ভোট দিয়ে নেতা নির্বাচিত হবে, তাহলে ভালো মানুষের আর নির্বাচিত হওয়া লাগবে না, বেনামাজি 2 নম্বর দালাল বাটপাট এরাই নির্বাচিত করবে। এই যে এক একজন নির্বাচনে দাঁড়ালে 2-4 কোটি টাকা খরচ করে, টাকা কি ওর বাপের পকেটে সব থাকে নাকি? এত টাকা পায় কোথায়? অধিকাংশ টাকা তো ব্যবসায়ীরা দেয়। ব্যবসায়ীরা কেন দেয়? আরে ওদের পিছে তেল মারতে মারতে মসজিদের জন্য টাকা নেওয়া যায় না, মাদ্রাসার জন্য টাকা নেওয়া যায় না, মাহফিলের জন্য 5,000 দিলে তাও আবার শর্ত লাগাবে, আমার নাম সব হুজুরের উপর রাখতে হবে এবং সেটা বোল্ড করে মোটা করে দিতে হবে। শুধু তাই না, প্রধান বক্তা বয়ান করার আগে আমাকেও 5 মিনিট কথা বলতে দিতে হবে। এখানেই শেষ না, হুজুর যদি আমার মসজিদের বাইরে কোনো কথা বলে তাহলে মঞ্চের উপরে গুন্ডা মিয়ার মাস্তানি চলবে। তাহলে যারা টাকার প্রতি এতটা মোহ রাখে, তাহলে এক এক পার্টি নেতার পেছনে 2 কোটি 4 কোটি 5 কোটি কেন খরচ করে? কারণ পুরোটাই চলে ধান্দার পেছনে। বাংলাদেশ সিস্টেমটাই তো খারাপ। আমরা জেল খেটেছি 1 বছর, দেখেছি কারারক্ষী, যারা কারারক্ষী বুঝেন, জেল গার্ড, জেল গার্ডের চাকরি নিতে 8 লাখ 10 লাখ 15 লাখ, এমনকি একজন আমাকে বলেছে 20 লাখ টাকা ঘুষ দিয়েছি। ঘুষ সরকারি চাকরি নিতে ঘুষ লাগে না এই দেশে? আরে চাকরি কি, একটা পাসপোর্ট বানাতে যান হজে যাওয়ার জন্য, দেখেন ঘুষ ছাড়া হয় কিনা। এই দেশে কোন জিনিসটা হয় ঘুষ ছাড়া? তো এখন জেল গার্ডের বেতন কত? তারা রাষ্ট্রের একদম নিম্ন পর্যায়ের এক কর্মচারী, তাকে যদি 20 লাখ দিয়ে চাকরি নিতে হয়, অর্থ প্রথম দিন থেকে মাথায় এই চিন্তা কিলবিল করবে, আমাকে আগে 20 লাখ আদায় করতে হবে, পরের চিন্তা পরে হবে। 20 লাখ এখন বৈধ তরিকায় কেমনে আদায় করবে? আর সারা জীবনের বেতন মিলালেও হয়তো 20 লাখ হবে না, কিন্তু এই 20 লাখ তো লাগবেই লাগবে, কারণ জমি বন্ধক রেখেছে অথবা কারো থেকে ঋণ নিয়েছে, কিভাবে আদায় করবে? তো ও ঘুষ খাবে নাকি দুনিয়ার জিন ফেরেশতা এসে ঘুষ খাবে? তো সিস্টেমটাই তো গলত। এই যে পুলিশের চাকরি বলেন, পুলিশের মানুষ গালি দেয় ঘুষখোর। আচ্ছা গালি দিলেন ঘুষখোর, ভালো কথা, ওই বেটা তো চাকরি নিতে পারে না ঘুষ ছাড়া। যার চাকরি নিতেই 20 লাখ 50 লাখ চলে গেল, তাকে তো আগে নিজের এই টাকাটা অর্জনের জন্য চিন্তা করতে হবে, তারপর নয়তো বাকি চিন্তা। আর একবার যদি ওই 20 লাখ আদায়ের ধান্দা মাথায় ঢোকে আর 1 বছর 2 বছর এজন্য ঘুষ খায়, ওর রক্তের সঙ্গে ঘুষ মিশে যাবে, এরপর ঋণ পরিশোধ করলেও ঘুষ আর ছাড়তে পারবে না। কারণ মজা যদি লোকে একবার পেয়ে যায়, আকাম কুকামা সহজে ছাড়তে পারে না। তাহলে দুনিয়ার সিস্টেমটাই তো গলত। তো বলছিলাম যে এই যে রাষ্ট্রীয় নেতা পরিবর্তন, নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলামে সবার মতামত নেওয়া হয় না, ইসলামের মতামত নেওয়া হয় আরবাবুল ইখতিয়ার, নির্দিষ্ট কিছু ব্যক্তির। নির্দিষ্ট কারা? প্রতিটা শ্রেণী, প্রতিটা সমাজে ওই সমস্ত ব্যক্তি যাদের কথা সবাই শোনে, যাদের কথা সবাই মানে, তারা দিনদার, তারা আমানতদার, তারা উল্টাপাল্টা করে না, টাকার কাছে বিক্রি হয় না, এমন লোক প্রত্যেক গ্রামে, প্রত্যেক সমাজে, প্রত্যেক শ্রেণীতে আছে নাকি? নাই। আলেমদের মধ্যে নেতৃস্থানীয় লোকেরা, সমাজের মধ্যে নেতৃস্থানীয় লোকেরা, ব্যবসায়ীদের মধ্যে নেতৃস্থানীয় লোকেরা, যাদের মধ্যে তাকওয়া আছে, আমানতদারিতা আছে, দ্বীনের জ্ঞান আছে, এবং কে নেতা হলে সমাজের ভালো হবে এই রাজনৈতিক বুঝো আছে, তাদের সবাইকে একসঙ্গে জমা করা হবে। এদের সংখ্যা যতই হোক, 1 লাখও হতে পারে, 10,000ও হতে পারে, এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হবে, সবাই এক জায়গায় একত্রিত করার পর এরপর তাদেরকে বলা হবে তোমরা মত দাও কাকে নেতা বানালে দেশ, জাতি, মানবতা, ধর্ম সবকিছুর কল্যাণ হবে। তাদের অধিকাংশ যার ব্যাপারে মত দেবে সেই মুসলমানদের নেতা হবে। এই নির্বাচন আর ওই নির্বাচন কি এক হলো? আরে বলেন, এই নির্বাচন ওই নির্বাচন এক হলো? এমনকি একটা ফতোয়া আমি দেই, কিতাবেরই কথা, যদি অনেকে আঘাত পাবেন মনে। এই যে ইসলামের খলিফা নির্বাচন, নেতা নির্বাচন, এখানে নারীদের কোনো ভোটের সুযোগ নাই।
কারো যদি মনে হয় আমি ভুল ফতোয়া দিচ্ছি, 24 আওয়ার্স দরজা খোলা, আমাকে চ্যালেঞ্জ করতে পারেন প্রকাশ্যে, আমি চ্যালেঞ্জ গ্রহণের জন্য রাজি আছি। এই জামানার নারী রাখেন আল্লাহর নবীর কন্যা, আল্লাহর নবীর স্ত্রী, তাদের পর্যন্ত মতামত নেওয়া হয় নাই যে আবু বকর খলিফা হলে ভালো না ওমর খলিফা হলে ভালো, ওমরের পর ওসমান হলে ভালো না আলী হলে ভালো। সেই সময় আম্মা জান আয়েশার মতো মহিয়সী নারী দুনিয়াতে ছিলেন, যে আম্মা জান আয়েশাকে যদি এক পাশে রাখেন, গোটা দুনিয়ার সব নারীকে আরেক পাশে রাখেন, আম্মা জান আয়েশার সমান কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ব্যক্তিত্ব থাকতেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের মতামতের আলাদা করে আনার কোনো প্রয়োজন অনুভব করেন নাই। তো তাদের মতামত যদি না নেওয়া হয় রাসূলের খলিফা নির্বাচনে, এই যুগের নারীরা কি তাদের চাইতে দামি হয়ে গিয়েছে? এখন বলবেন হুজুর এটা তো আমাদের গণতান্ত্রিক তরিকার চাইতে ভিন্ন হয়ে গিয়েছে। ভিন্ন হলে কিছু করার নাই, যেটা ইসলামের কথা সেটা বলতে হবেই হবে। কেউ যদি না বলে এলেম গোপন করার কারণে পাপী হবে। আমরা তো এগুলো বলা ছেড়েই দিয়েছি। ইসলামে নারী নেতৃত্ব হালাল না হারাম? বলেন হালাল না হারাম? এমনকি এই যে হারাম এই কথা বলার কারণে আমার নিজের মাহফিলে পর্যন্ত বাধা দেওয়ার রেকর্ড আছে। অন্য মানুষ রাখে না, আমার নিজের মাহফিলে পর্যন্ত বাধা দেওয়ার রেকর্ড আছে। কারা? যে ক্ষমতাসীন কোন দালালরা না, ওগুলো করলে জান নিয়ে মাহফিল ছেড়ে আর যেতে পারতো না। কারণ সবার মাহফিলে সব ক্যাটাগরির লোক থাকে না। যেই মাহফিলের অধিকাংশ লোক থাকে রক্ত গরম, ওইখানে মাস্তানি করে জান নিয়ে ফেরত যাবে, এটাও তো আসান না। তবে এলাকারই একজন মুরব্বী মানুষ, তিনি বাধা দিয়েছেন যে হুজুর দিনকাল তো ভালো না। এটা আগের সরকারের আমলের কথা, এখন থেকে 1 বছর আগের কথা। হুজুর দিনকাল তো এমনিও ভালো না, আর জেল খেটে এসেছেন মাত্র কয়দিন আগে, এখন এসব কথা না বললে কি চলে না? আমি বললাম তাহলে সহিহ বুখারীর এই হাদিসের কি হবে? সহিহ বুখারীর হাদিস, নবী বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কোনদিনও সফল হবে না, কোনদিনও সফল হবে না যেই জাতি কোন নারীকে নিজেদের নেতা বানিয়ে নেবে। এখন নারীকে নেতা বানালে যে সফল হয় না, ব্যর্থ হয়, এর বহুত নমুনা দুনিয়ার সামনে আছে। সাময়িক সফলতা কোনো সফলতা না। যদি এমন হয় 5 বছর 10 বছর 15 বছর পার মাটিতে পড়ে না, পা সবসময় উপরে উপরে থাকে, কিন্তু এরপর লেজ গুটি এমন ভাবে পালাতে হয় যে কলা গাছে শুয়ে বর্ডার পাড়ি দিয়েও যান বাঁচানো যায় না, এটাকে কোনো সফলতাই বলা যায় না। তাহলে সফলতা কারে বলে? আরে সফলতা যার ভেতরে আল্লাহর ভয় আছে সেই না অনুভব করে। আলেম ওলামারে জেলে ভরা যায়, কি লসটা হয়? এই যে ধরেন আমরা হয়তো 1 বছর জেল খাটলাম, যারা আরো বেশি খেটেছে 3 বছর, অথবা এই যে আরেকজন আলেম বের হলেন কয়েকদিন আগে, 12 বছর প্রায় জেল খাটা হয়ে গিয়েছে। এত দীর্ঘকাল জেল খাটার কারণে মান ইজ্জত কি কমে গিয়েছে? মনে করেন সাইদি সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতে আলা মাকাম নসিব করুন, মাত্র 1টা বছর যদি আর হায়াত পেতেন, যদি আমরা আশঙ্কা করি তিনি মরেন নাই, তাকে মারা হয়েছে, মানে স্বাভাবিক মৃত না বরং তিনি শহীদ হয়েছেন। মনে করেন আরেকটা বছর যদি তিনি হায়াত পেতেন, এখন যদি মুক্ত হয়ে বাইরে মাহফিল করতে আসতেন, তাহলে মাহফিলে তো লোক হতো না, তাই না? লোক তো হইতো না মনে হয়, নাকি নাকি আগের চাইতে 50 গুণ বেশি হতো। এই যে মাওলানা মামুনুল হক সাহেব, কি নিকৃষ্ট এক মামলা দিয়ে আল্লাহর বান্দাকে 3 বছর জেল খাটানো হয়েছে, মানে যার চাইতে জঘন্য কোনো মামলা হতেই পারে না। আর্থিক কেলেঙ্কারির চাইতেও কিন্তু বড় জঘন্য এই মামলা, কিন্তু এই 3 বছর পর বের হয়ে এখনো মাহফিলও না, পথ সভা, রাজনৈতিক সমাবেশ করছেন। আজকে আর কালকে চিত্র দেখেন, আপনাদের বাহুবল বলেন, মাধবপুর বলেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকা, আজকে সিলেট মৌলভীবাজার বলেন, জগন্নাথপুর বলেন, সুনামগঞ্জ বলেন, এক এক জায়গায় দেখেন আরে ক্যামেরা পর্যন্ত কাভার করতে পারছে না যে কত বিপুল পরিমাণ মানুষ একত্রিত হয়েছে। অথচ কোনো মাহফিলও না, রাজনৈতিক সভা, হয়তো 5-10 মিনিট এসে কথাবার্তা বলবেন, তাও কোনো বিষয় ভিত্তিক বয়ান না, কিছু রাজনৈতিক বার্তা জাতিকে দিয়ে যাবেন, তাও যে সুন্দর করে আয়োজন আছে এমন না। রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে মানুষ এই ভিজে ভিজে রোদে পুরে পুরে কি পরিমাণ কষ্ট করছে। ইজ্জত দেওয়ার মালিক তো আল্লাহ, জেলে ভরে কি সেই ইজ্জত কেড়ে নেওয়া যাবে? তাহলে প্রতিটা ক্ষেত্রেই তাহলে ইসলামের খলিফা যিনি হন তিনি নির্বাচিত হন যাদের মাধ্যমে, এই ক্ষমতা যাদের আছে তারা পাপী হবে। কেন? সবাই মিলে তোমরা নির্বাচন করলে না কেন? আর 2 নম্বরে আহলুল ইমামা, যাদের নিজেদের নেতৃত্বের যোগ্যতা আছে, নেতা হওয়ার যোগ্যতা আছে, তারা নেতা হওয়ার জন্য, উম্মার হাল ধরার জন্য যদি এগিয়ে না আসে, তারাও পাপে পাপী হবে। তাহলে এই 2 শ্রেণীর উপর পাপ থাকবে। তাহলে এই যে খেলাফত নাই গোটা উম্মার মধ্যে 100 বছর ধরে, ফরজে কিফায়া তরকের কারণে আমরা সকলেই দায়বদ্ধ এর জন্য।
শরীহ আকায়েদ খুললেও পাবেন নাসবুল ইমামি ওয়াজিবুন, মুসলমানদের খলিফা নির্ধারণ করা আবশ্যক। তাহলে এরকম এক খলিফাই হবেন আল্লাহর খলিফা মাহদি, আল্লাহ যাকে পাঠাবেন নেতৃত্বের সংকট পূরণ করার জন্য। এখন শেষ করি, সময়ও যেহেতু শেষ। কিভাবে বুঝবেন মাহদি কবে আসবেন? অনেকে হলো সাল হিসাব করে করে দেয়। আমার এদের দেখলে প্রচুর হাসি আসে। আমার এখন মনে আছে, ওই বইটা আমার সংগ্রহে হয়তো আছে, উর্দু একটা বই, ওই বইয়ের মধ্যে শিরোনামে দেওয়া হলো এটা যে 2012 সালে ইমাম মাহদি আসবে। কিসের জন্য? বহু দলিল আদিল্লা যুক্তি তর্ক প্রমাণ দিয়ে একেবারে অকাট্য ভাবে সাব্যস্ত করা হচ্ছে 2012 মিস নিয়ে আসবেই আসবে। 12 শেষ, 22 শেষ, 24 সাল চলে এসেছে। কিন্তু ওই বইয়ের যারা লিখেছে ইজ্জতের কি অবস্থা হয়েছে বাংলাদেশে? কারো কারো মাথায় এমন ভূত ভর করেছে, এক সময় দাবি করতো 2019-এ তো আসবেই আসবে, 19 শেষে বললো 2024-এ তো আসবেই আসবে। 24-এর আজকে হলো প্রায় 9 নম্বর মাস নাকি, মানে আর 3 মাস বাকি আছে। সামনে হয়তো বলবে 28, তারপর হয়তো বলবে 32, এভাবে সামন আগাতে থাকবে। আর সাধারণ মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে বলবে ধুরো, ইমাম মাহদি মনে আসবেই না, এগুলো ভুয়া, এগুলোর কোনো দরকার নাই। কেন বললাম কথাটা? একটাবার চিন্তা করেন, দুনিয়াতে মুসলমান প্রায় 200 কোটি, এর মধ্যে দিনদার না হলেও তো 50 কোটি আছে, যদিও সংখ্যা আরো বেশি হবে, কমায় ধরলাম যে মুসলমান যদি হয় 200 কোটি, এর মধ্যে 50 কোটি মানুষের মধ্যে দিনের টুকটাক বুঝ অন্তত 50 কোটি তো আছে। কিন্তু আপনি বর্ণনা ঘাটলে দেখবেন যে মাহদি যখন দুনিয়াতে আসবেন, মাত্র 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 313 জন লোক প্রথমে তাকে গিয়ে বায়াত দেবে। হজের মৌসুম, কোন চিপা চাপা গর্ত না, হজের মৌসুম, হজ করতে যায় কি 300 জন, 3000 জন, লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজ করতে যায়। হজের মৌসুমে বায়াত নেবেন ইমাম মাহদি, মাত্র 313 জন থেকে বায়াত দেবেন। এমনকি জীবনে শেষ লড়াই যেটা করবেন, কনস্টান্টিনোপল বিজয় করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করবেন, খ্রিস্ট ধর্মের পতন ঘটাবেন। ওই সময়ের অবস্থা এমন হবে, মাত্র গুটি কয়েক কিছু হাজার লোক তার সঙ্গী হবে। এত কোটি 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 বাকি মানুষ কই যাবে? কই যাবে? এর কোন প্রশ্নের সুনিশ্চিত জবাব হাদিসের মধ্যে নাই। তবে আমার একটা ধারণা হয়, ধারণাই, এটাকে সিরিয়াস নেওয়ার দরকার নাই, তবে আমার একটা ধারণা হয় যে 2 কারণে মানুষ ধোঁকা খাবে। 1 নম্বর কারণ হতে পারে যে ভণ্ড মাহদি এত আশা আসবে, এত আশা আসবে, আসল মাহদি যখন আসবে লোকে তারেও ভণ্ড ভেবে অবিশ্বাস করবে। কারণ ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে মাহদি বসে আছেন হয়তো কয়েক ডজন, রাজবাড়ির মধ্যে একটা আছে, ঠিক মতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, টুকটাক নেশা টেশাও করে, পাগলা বাবা, সেও নিজেকে ইমাম মেহেদি বলে দাবি করে। মানে মাহদি এই শুদ্ধ করে শব্দটাও বলতে পারে না। মেহেদি, মেহেদি তো মেহেন্দি যেটা হাতে দেয়, বা মেয়েরা যেটা দিয়ে সাজুগুজু করে, বিয়ের আগে একজন আর একজনের হাত রাঙিয়ে দেয়, ইমাম মেহেদি বলে নিজেকে দাবি করে। অথচ অর্বত ভণ্ড ইমাম মাহদির মুরিদ হওয়ার যোগ্য। তাহলে এক হতে পারে যে অনেক মাহদি আসার কারণে ধোঁকা খাবে, আর 2 নম্বর হতে পারে, এই আশঙ্কাটাও কম না, আল্লাহর খলিফা মাহদি আসবেন, খলিফা থেকেই তো বুঝতে পারছেন জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। তো ইসলামী রাজনীতি বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কিছু লোক এতটা খারাপ নজরে দেখবে, এটাকে জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা মনে করবে যে এখন তো আমাদেরকে খালি জঙ্গি টঙ্গি বলে, মৌলবাদী টৌলবাদী বলে। যখন মাহদি এসে বলবে, বায়াত নিবে, আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করবে, তারা বলবে আরে জঙ্গিদের দেখে আর এক লিডার চলে এসেছে, কি এক অদ্ভুত কারনামা। এটা জসিমউদ্দিন রহমানী সাহেব বের হলেন, মনে সপ্তাহ 2 হয়েছে। ভারতের পত্রিকা, মানুষটা বাংলাদেশে টেনশনে পড়ে গেছে, ভারতের পত্রিকায় রিপোর্ট করেছে ছোটা লাদেন আগায়া। ছোটা লাদেন বুঝেছেন? মানে উসামা বিন লাদেনকে তাকে বলছে বড় লাদেন, যদিও উসামা বিন লাদেন, বিন মানে হইল পুত্র, তো উসামা বিন লাদেন মানে হইল লাদেনের বেটা, লাদেনের পুত্র। আবার লাদেন তার আব্বাও না, লাদেন হলো তার দাদা, লাদেন তার দাদা। উসামার বাবার নাম মোহাম্মদ, মোহাম্মদের বাবার নাম হলো লাদেন। তো গালি দিবে নাতিরা দে পাগলা, দাদারা টানছিস কোন দুঃখে? কিন্তু গরুর মুখ খেতে 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 এই সাংবাদিক নামে সাংঘাতিক গুলোর ঘিলু এমন ভাবে পচে গিয়েছে, কোনটা দাদা আর কোনটা নাতি, এই বিন শব্দের অর্থ কি, এটা পার্থক্য করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এখন তারে বানিয়েছে বড়া লাদেন, আর বাংলাদেশের এক হুজুরে বানিয়েছে ছোটা লাদেন। তো এক হুজুর নিয়ে এত রিপোর্ট কিসের জন্য? তার মানে এই হুজুর যে এতকাল জেলে থেকে ছিল, বোঝাই যায় কার প্রেসক্রিপশনে থেকে ছিল, এগুলোর পেছনে মূল কলকাঠি কার নেড়েছিল। তো ওরা যদি কলকাঠি না নেড়ে, ওদের এত টেনশন আসলো কোন দুঃখে?
তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহর খলিফা মাহদী এসে যখন দিন কায়েমের কথা বলবেন, অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাবে। এই যে আমরা বাংলাদেশে যে আন্দোলনটা হলো গত মাসে, আন্দোলন যারা করেছে তারা কি নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে? আমি এটা বলে আলোচনা ইতি টানছি, এই বাংলার জমিনে বারবার 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 মুসলমানদের আন্দোলনগুলো কেড়ে নেওয়া হয়েছে, বেহাত হয়ে গিয়েছে বিভিন্ন চেতনার ব্যানার দিয়ে। 1971 সালে বাংলার জমিনে যারা মুক্তিযুদ্ধ করেছে, এমন শত শত হাজার মুক্তিযোদ্ধা আজও জীবিত আছে নাকি নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া খুঁজলে অন্তত কয়েক ডজন জীবিত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে নাকি যাবে না? এক একজনকে গিয়ে জিজ্ঞাসা করেন, বলেন তো আপনারা যে 71-এ মুক্তিযুদ্ধ করেছিলেন সেটাকে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য, সেটাকে কুফর শিরক প্রতিষ্ঠার জন্য, সেটাকে নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য, সেটাকে বাম আদর্শ প্রতিষ্ঠার জন্য একজন একজন করে জিজ্ঞাসা করেন। আমার নিজের জিজ্ঞাসা করা আছে, এখানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহর কসম করে বলি অধিকাংশ জন জবাব দেবে এটা সম্পূর্ণ মিথ্যা, আমাদের কল্পনার মধ্যে এমন কিছুই ছিল না। আমরা লড়াই করেছি জুলুম দূর করার জন্য, আমরা লড়াই করেছি দুঃশাসন রোধ করার জন্য, আমরা লড়াই করেছি এই পাক হানাদারদের চাপানো বৈষম্য ঠেকানোর জন্য। আমরা লড়াই করার শুরুতে বিসমিল্লাহ বলে নিয়েছি, শেষ করেও আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়েছি। আমরা কোনো কাজ করার আগেও ইনশাআল্লাহ বলে নিয়েছি। যেই কাজে শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, মাঝেও আল্লাহর নাম, সেটা নাস্তিকতা বা বাম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কিভাবে হবে? কিন্তু 71-এ 16 ডিসেম্বর যুদ্ধ শেষ হতে দেরি 1972-এ এই জাতির উপর একটা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে, যে সংবিধান আজও আছে। সংবিধানের প্রথম পাতা খুললেই পেয়ে যাবেন প্রস্তাবনার অংশে লেখা আছে যে এই দেশে মুক্তিযোদ্ধারা নাকি 4টা মৌলিক আদর্শে যুদ্ধ করেছে, এর মধ্যে একটা আদর্শের নাম ধর্ম নিরপেক্ষতাবাদ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? লড়াইকে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য হয়েছিল। আবার 4টার মধ্যে আরেকটার নাম সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র চীনে গিয়ে বল যৌক্তিক, রাশিয়ায় গিয়ে বল যৌক্তিক। আরে বাংলাদেশের অধিকাংশ মানুষ তো সমাজতন্ত্র চেনেই না, এটা কোন হালুয়া না কোন মুলা এটাই তো মানুষ জানে না। তো সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছে, এই কথা বললে যারা গাঁজা সেবন করে ওরা তো বিশ্বাস করবে না। কিন্তু 1972 সালে, খুব বেশি পরে না, মাত্র কয়েকটা মাস পরেই যে সংবিধান চাপিয়ে দেওয়া হলো, সেখানেই বলা হলো যে এই জাতি লড়াই করেছে কুফর শিরকের জন্য। নাউজুবিল্লাহ। মাত্র একটা মাস গেল, গত মাসের 5 তারিখ বৈষম্য বিরোধী আন্দোলন হলো। কওমি মাদ্রাসার 72 জন ছাত্র, টেলিভিশনের রিপোর্ট অনুসারে 72 জন শহীদ হলো, শত শত আহত হলো। আর সাধারণ জনতার মধ্যে কত শত বা হাজার যে শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে, আজও তালিকা হয় নাই। এটা এই সরকারের একটা ব্যর্থতা যে শহীদদের মূল্যায়ন করতে পারছে না, কারা কারা আহত তাদের তালিকা করতে পারছে না। এখন তালিকা করবে না, 10 বছর পর তালিকা করতে চাইবে, তখন ভুয়া ভুয়া নতুন নতুন সমন্বয়ক বের হয়ে আসবে। আগে ছিল ভুয়া মুক্তিযোদ্ধা, এখন তৈরি হবে ভুয়া সমন্বয়ক। 71-এ জন্মই হয় নাই তো মুক্তিযুদ্ধের ভাতা খায়, এমন আছে নাকি নাই? এমন আছে নাকি নাই? এইবার আন্দোলনে কোনো খবরই নাই, তো সমন্বয়ক পরিচয় দিয়ে হেল্পার রে মারে, এরে ঘুষায়, অরে এই করে, এই মাস্তানি সেই মাস্তানি করে। মাত্র কয়দিনেই যদি এগুলো তৈরি হয়, এখনই তালিকা নেওয়া হয়, আগামী কয়দিন পর কি হবে আল্লাহ ভালো জানে। যে প্রসঙ্গে বলছিলাম, মাত্র কয়দিন হলো, এখন কি বলা হচ্ছে জানেন? এই আন্দোলন হয়েছে তাতে কি? আন্দোলনে হুজুররা ছিল, ইসলামী দলগুলো ছিল, তাতে কি? এটা আন্দোলন পর্যন্তই, কিন্তু তাই বলে এই দেশকে ইসলামী রাষ্ট্র হতে দেওয়া যাবে না। বলবেন এ কথা কে বলেছে? আপনি বানিয়ে বলছেন? না, আমি প্রমাণ সহকারে বলতে পারবো, বানিয়ে না। একটা প্রমাণে শুধু আপনাদের এখানে দেখিয়ে দেই, যেহেতু কথা প্রসঙ্গে আসলো। বর্তমান সরকার, মানে যেই সরকার আমাদের ক্ষমতায় আছে, এই সরকার